প্রিয় ভাইরা, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার পরে অন্য সূরানো বা কেরাত পড়া হচ্ছে ফরজ, অনিবার্য, আবশ্যক। আমরা অনেকেই কোরআন বিশুদ্ধ করে পড়তে পারি না। তাই আসুন আমি আপনাদেরকে কোরআন শরীফের ছোট্ট একটি সূরা, সূরাতুল ফিল মুখস্থ করিয়ে দিব, শিখিয়ে দেব, শুদ্ধ করিয়ে দিব, যাতে করে আপনারা নামাজের মধ্যে বিশুদ্ধ করে পড়তে পারেন। আপনাদের নামাজও ইনশাআল্লাহ আল্লাহর কাছে কবুল হবে। তা আসুন আমরা সূরাতুল ফিল সর্বপ্রথম শিখব। প্রথমে আমরা ভেঙে ভেঙে শিখব, এরপর আমরা একসাথে মিলিয়ে শিখব, এরপর আমরা বাংলা দেখে দেখে শিখব ইনশাআল্লাহ। তাই আসুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহা। একটা বিষয় মনে রাখবেন, যে হরফের উপর খাড়া আলিফ থাকবে, খাড়া জের থাকবে, ওই হরফকে আপনাকে এক আলিফ টেনে পড়তে হবে। বিআসহাবিল ফিল। আরেকটা বিষয় মনে রাখবেন, যখন অক্ফ হবে, অক্ফর শেষে যদি টান হয় তখন ওই টানটা একটু দীর্ঘ করে দিতে হবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখন বাংলা দেখেন। বাংলা পড়ার সময় আপনাকে আরবির উচ্চারণ দিকে খেয়াল করেই বাংলা উচ্চারণ করতে হবে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এখন আমরা দ্বিতীয় আয়াত শিখব সূরা ফিলের। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। 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 এখন আমরা সূরা ফিলের তৃতীয় আয়াত শিখব। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। 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 এখন আমরা সূরা ফিলের 4 নম্বর আয়াত শিখব। তারমিহিম। তারমিহিম গুন্না করে পড়বেন। গুন্না করা মানে হচ্ছে একটু নাকের মধ্যে ঢুকিয়ে পড়া। তারমিহিম বিহিজারাতিম। বিহিজারাতিম মিন সিজিল। একটা বিষয় মনে রাখবেন যে যদি কোনো মিম নুনের উপর তাসদীদ হয় তখন ওই নুন মিমকে মাস্ট বি গুন্না করে পড়তে হবে। বিহিজারাতিম মিন সিজিল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। বাংলা দেখেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। সূরা ফিলের 5 নম্বর আয়াত। ফাজআলাহুম। ফাজআলাহুম কাআসফিম। কাআসফিম। কাআসফিম মাকুল। فجعلهم كعصف مأكول।
فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول। তাহলে ভাইয়ের আমার, আমরা সূরা ফিলের 5টি আয়াত ইতোমধ্যে শিখেছি। আমরা ইনশাআল্লাহ চাইবো এই আয়াতগুলো মুখস্থ করে নিব, তাহলে আমরা খুব সহজে নামাজের মধ্যে পড়তে পারবো। সর্বশেষ কথা হচ্ছে, যারা আমার এই ভিডিওটি দেখেছেন লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ।